সবাইকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়েছি। মমতা জানালেন রেড রোডে অসুস্থ হওয়া শিশুরা এখন স্টেবল। প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবসের দিন সকালে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল কুচকাওয়াজের আয়োজন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক আসনে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণও করেছিলেন, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরই বদলে গেল ছবিটা। তড়িঘড়ি শিশুদের নিয়ে যেতে হলো এসএসকেএম হাসপাতালে। অসুস্থ হয়ে পড়ল অন্তত ৩৯ জন শিশু। হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থা নিজে দেখে এলেন মমতা। মাথায় হাত বুলিয়ে দিয়ে এলেন তাদের। জানা গিয়েছে, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, কলকাতার বিভিন্ন স্কুলের শিশুরা অসুস্থ হয়ে পড়ে এদিন। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী। যেখানে তাদের চিকিৎসা চলছে সেখানে গিয়ে সবটা নিজে দেখে আসেন তিনি। বেরিয়ে এসে মমতা বলেন, ওদের খিদে পেয়েছিল, এছাড়া সবার চুল ভিজে গেছে, তাই গার্ডার খুলে দিলাম, পোশাক আলগা করে দিলাম, সবাইকে আদর করে মিষ্টি জল খাইয়ে এসেছি, এখন সবাই স্টেবল। মমতার বক্তব্য, শিশুদের ব্রেকফাস্ট দেওয়া হলেও তারা ঠিকমতো খায়নি। মুখ্যমন্ত্রীর কথায়, আজকাল বাচ্চারা ডায়েট করে বলে খাবার ঠিকমতো খায় না। তার আরও দাবি, অনেক সময় মানসিক কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে, বন্ধুদের অসুস্থতা দেখে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসক, নার্স সবাই সাধ্যমতো চেষ্টা করেছে বলে উল্লেখ করেন মমতা। সবশেষে তিনি বলেন, বারবার মার খেয়ে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হতে আমার এগুলো দেখা অভ্যেস হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সকালে একচোট বৃষ্টি হয়, তারপর হঠাৎ রোদ ওঠায় অসুস্থ হয়ে পড়ে শিশুরা। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে যান কলকাতার নগরপাল মনোজ ভার্মাও। ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি, প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি টবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমার সাকুয়াতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। সুতরাং বাদবাকিটা মনিরা আছে, যারা এসএসকেএম এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে, ইন্দ্রনীল আছে, এরা সবাই মিলে দেখে নেবে। ডক্টর নীলাদ্রিবাবু আছেন, সাথে পুরো ডক্টরসের টিম আছে এবং সিস্টারদের টিম আছে। সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে, আর কি ভালোবেসে অর্ধেক লোক ভালো হয়ে যায়। আমি প্রথমে ওরা এসছিল 37-38 জন, নাকি 39 জন, তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুল টুল খুলে টুলে দিয়েছি। এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে।